জয় গুরু। ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথের প্রার্থনা কবিতার মধ্য দিয়ে আমি তো দেখেছি তরুণ বালকেরা উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে তারা নিষ্ফল পাথরে মাথা কুটে কুটে। বলছে যে কবে আমি প্রাণ খুলে বলিতে পারিব পেয়েছি আমার শেষ, তোমরা সকলে এসো মোর পিছে গুরু তোমাদের সবারই ডাকিছি। আমার জীবনে লোভিয়া জনম জাগরে সকলে দেশ, নাহি নাহি ভয় নাহি সংশয় নাহি আর আগু পিছু, পেয়েছি সত্য লোভিয়াছি পথ সরিয়া দাঁড়াক সকল জগৎ, নাহি তার কাছে জীবন ও মরণ নাহি নাহি কোনো কিছু। বলছে যে এই ভগবানের কাছে গুরু তোমাদের সবাই ডাকিছে, কিন্তু আমার জীবনে লোভিয়া জনম জাগরে সকল দেশ, মানে সকলকে জাগতে হবে, বিশেষ করে যুবকদের যুবকদের উদ্দেশ্যে হতাশায় কবিগুরু রবীন্দ্রনাথ আক্ষেপ করে বলছেন যে তরুণ বালকেরা নিষ্ফল পাথরে মাথা কুটে কুটে ধুকে ধুকে আজকাল অধপতনের দিকে যাচ্ছে। তাদের কল্যাণের উদ্দেশ্যে, তাদেরকে ভরসার উদ্দেশ্যে সদ্গুরুর আদর্শে দীক্ষায় দীক্ষিত হতে বলেছেন। তারা আজকাল ওই ধর্মের দিকে না গিয়ে পূজার নামে, দেবতার অর্চনার নামে তারা নাচাকুদ্দায় রত, এবং কি তারা ওই পূজা শেষে কি করেন, ওই মন্দিরগুলোতে বিভিন্ন রকম অনেকে অপকর্ম করেন, যেমন কাঠ খেলার মতন যে তাস জুয়া এগুলোও অনেক সময় দেখা যায়। হ্যাঁ, সব জায়গায় হচ্ছে এমনটা আমি বলছি না, কিছু কিছু জায়গায় হচ্ছে, এটা আমাদের সচেতন আমাদেরকে করতে হবে। হ্যাঁ, তৎসঙ্গে যুবক ভাইরা আমাদের কি করতেছেন, বিভিন্ন রকম গেমে আসক্ত হচ্ছেন, নেশায় আসক্ত হচ্ছেন। এইরকম আসক্ত হওয়ার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরও আক্ষেপ করে হায় হতাশ হয়ে বাণী লিখেছেন তারা, এবং সদ্গুরু, সদ্গুরুর যে দীক্ষায় দীক্ষিত হয়ে তাদেরকে যে কল্যাণের প্রতি এগুতে হবে সেই দিক নির্দেশনা, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসে তিনি তার মহামূল্যবান বাণীতে বোঝাতে চেয়েছেন যে আমি কিছু বালকের নারায়ণ চাই, যারা গীতার গান গেয়ে বেড়াবেন, যারা কিনা গীতাকে অটস্থ করবেন, নিজের জন্য না হলে পরকে বোঝানোর উদ্দেশ্যে তা করবেন। বলছেন যে আমি 30,000-এর মতো স্বস্তি সেবক চাই, যারা সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে সৎ আদর্শে মানুষকে সেবাপরায়ণ ভাবে ধর্মের দিকে ধাবিত করার চেষ্টায় রত থাকবেন, ব্রতী হবেন। এমন কিছু তরুণ বালকদের আমি চাই যারা এই কাজে ব্রতী হয়ে মানুষকে কল্যাণের পথে ধাবিত করবেন। এ কারণেই ঠাকুরের উদ্দেশ্য ছিল জ্যোতি শিক্ষা, জ্যোতি আশ্রমের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ঠাকুরও আবার বানিয়ে দিয়ে বোঝালেন যে আসলে ব্রহ্মচার্য পালন মানে রেত নিরোধ নয়। এ কারণে বাণীও দিলেন, রেদ নিরোধে থাকলেও তো ব্রহ্মচার্য কয় না, ঠিকই জানিস খোঁজাকে তো আর ব্রহ্মচারী কয় না। যারা রেদ নিরোধ করার ধান্দায় থাকে সেটাই কিন্তু ব্রহ্মচার্য নয়, আর খোঁজা যারা হিজড়া তারা তো রেদ নিরোধ করেই চলেন, কিন্তু এরকম হিজড়ারা ব্রহ্মচারী নয়। তাহলে ব্রহ্মচার্য পালন মানে ব্রহ্মকে যিনি আচরণ করে জেনেছেন, ইহাই ব্রহ্মচার্য। ইহাই ঠাকুরের শিক্ষা। তো ব্রহ্মকে আচরণ সংসারে থেকে হবে, গৃহ থেকে হয় যার ভাব উদয়, সেই তো পরম সাধু জানিও নিশ্চয়। সেটাই কিন্তু পরম সাধু, এমন সাধুই চেয়েছেন, কারণ সংসার ধর্মই হচ্ছে আসল। থাকবি সংসারে, মন রাখবি ভগবানে, তা না হলে ওই বলছে যে
ব্রহ্মচার্য পালন শুধু বাইরে ওই বনে গিয়ে হবে এমনটা নয়। প্রকৃত শিক্ষা, লোক শিক্ষা, সেটা সংসারের মধ্য দিয়েই, সংসারের সকলের সহিত, পরিবারের সকল স্বজনদেরকে নিয়েই সেটা, সেই শিক্ষাটা বা সেই আদর্শটা হয়ে ওঠে। শুধু একা একা করলে হয় না। বিবেকানন্দর উদ্দেশ্যে রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে আমি তো তোমাকে চেয়েছি যে তুমি একটা বটগাছ হও, তোমার ছায়ায় সকলে স্বস্তি, শান্তি, ঋদ্ধি বৃদ্ধি লাভ করুক, কিন্তু তা না করে তুমি একাই ধ্যান করে একাই নিজে মুক্তি লাভ করার চেষ্টায় আছো। এমন বিবেকানন্দ আমি চাইনি। তিনি তার আক্ষেপ বাণীতে বলেছিলেন। পরবর্তীতে স্বামী বিবেকানন্দ অবশ্য রামকৃষ্ণ ঠাকুরের কথা শুনে লোক সেবার জন্য ব্রতী হলেন, মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেছিলেন। পরবর্তীতে অনেক মঠ মন্দির প্রতিষ্ঠা করেছেন, অনেক বাণী ভক্তদের উদ্দেশ্যে বিবেকানন্দ দিয়ে গেছিলেন। তিনার আদর্শের শিক্ষা আজও আমরা পাঠ্য বইয়ে, স্কুল কলেজের ছাত্রদের, বিশেষ করে স্কুলে সেই শিক্ষা আজও পাওয়া যায়। ছাত্ররা সেই বাণী থেকে শিক্ষা লাভ করে। তো এরকম আদর্শ আমাদের অবশ্যই প্রয়োজন। একজন সদ্গুরু অবশ্যই ধরতে হয়, আর নির্দিষ্ট পথে যুবকদের এগিয়ে আসতে হয়। এটাই আমাদের জন্য প্রত্যাশা, প্রার্থনা হয়ে ওঠে সকলের। এই আমার ঐকান্তিক ইচ্ছা। সবাইকে জয় গুরু।